হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্লিনিকের বাইরে। আমার পেশেন্টরা বাচ্চা নিয়ে আমার কাছে দেখানোর সময় আমাকে একটা কথা প্রায়ই জিজ্ঞেস করে যে ম্যাম, আমরা বাচ্চাদেরকে কি ব্রেকফাস্ট খাওয়াতে পারি যেটা খুব সহজেই হয়ে যায় এবং অনেক পুষ্টিকরও হয়। তো চলুন, আজ আমি আমার ফেভারিট ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাবো। আমি এক্সপ্লেন করলেও তারা পুরোটা বুঝে উঠতে অনেক সময় পারে না, অসুবিধা হয়। তাই জন্য আজকে আমি করেই দেখাবো যে আপনারা কিভাবে বানাতে। ডালিয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডালিয়া। এটা গম থেকে তৈরি একটা খাবার, আপনি যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারেন, বাজারে এটা খুব ইজিলি পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি কিছু সিজনাল সবজি, যেমন এই বরবটিগুলো, এই বিনসগুলো, একটা টমেটো, একটু কুমড়ো, একটু গাজর আর লঙ্কা। এবার আমি এইগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডালিয়া। দুটোর পরিমাণই মোটামুটি একই রকম আছে, কিন্তু ডালটা একটু পরিমাণে কম। এবার আমি এই দুটোকে ধুয়ে নেব। আমি এই দুটোকে ধুয়ে নিয়েছি। ডালিয়াটা আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেব, আর ডালটা আমি ভিজবার জন্য রেখে দেব মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। তারপরে এই ডালটা দিয়ে আমি আবার রান্না করব। আপনারা চাইলে রাতেও এটা ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি ইউজুয়ালি ডাল এইভাবেই রান্না করি। এই সব সবজিগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে একসাথে করে নিয়েছি। টমেটোটা আলাদা আছে। এবার আমি প্রত্যেকটাকে ভেজে নেব। ভেজানোর পরে ডালটা ফুলে গিয়ে বড় হয়ে গেছে। এবার জল ছাড়িয়ে আমি রেখে নেব। আমি এই পুরো রান্নাটা কুকারেই করব। কুকারে প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য শুরু করলাম। এরপর এর সাথে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার সাথে মিশিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো সব দেয়া শেষ হলে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে এগুলো ভাজতে আমার সুবিধে হয়। সবজিগুলো ভাজা হয়ে এসছে, এর রংটাও চেঞ্জ হয়ে গেছে, দেখুন, আপনি দেখতে পাবেন। এরপর এর সাথে মিশিয়ে নেব ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব সবজিগুলোর সাথে। এরপরে দেব জিরে গুঁড়ো আর তারপরে দেব ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিতে হবে। মশলা দেওয়ার পরও ভালোভাবে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ হয়ে গেলে ডালিয়াগুলো মিশিয়ে দেব। ডালিয়াগুলো মিশিয়ে নেওয়ার পরও আরো ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ হয়ে গেছে। এরপরে আমি এর সাথে জল মিশিয়ে নেব। যদি ডাল আর ডালিয়ার মিশ্রণটা টোটাল 1 কাপ হয়, তাহলে তার সাথে আরো 2.5 কাপ জল মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর সাথে দিয়ে দেবো নুন, আর তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা জলের সাথেই দেব, ভাজবো না, ভাজলে এটা কালো হয়ে যেতে পারে। তাই আলাদা করে সব শেষে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে পুরোটাকে একসাথে গুলে নেব। আমার গোলা শেষ হয়ে গেছে। প্রয়োজন মতো আমি জলও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রথমে আঁচটা বেশি রাখবো, তারপরে আঁচ কমিয়ে দেব। ডালিয়া করা আমার কমপ্লিট। দেখুন, কনসিস্টেন্সিটা এখন ভালোই হয়ে গেছে। 10-15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার ডালিয়া একেবারে রেডি। ডালিয়া আর ডাল দুটোই ভালোভাবে গলে গেছে। আমার হেলদি ব্রেকফাস্ট ডালিয়া তাহলে এখন খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। আমি এটাকে প্লেটে তুলে নেব। ডালিয়ার সাথে মিশিয়ে নেব আমার বাড়ি থেকে নিয়ে আসা দেশি গরুর তৈরি ঘি। আমি ঘিটা একটু বেশি পরিমাণে খাই। সকালে ব্রেকফাস্টে একটু ভারী খাবার হলে আমার একটু ভালো হয়। আর আমি সাথে রাখবো কিছুটা আম। এই হচ্ছে আজ আমার সকালের ব্রেকফাস্ট। এটা একটা কমপ্লিট মিলের মতো, সবকিছু খাবারই এর মধ্যে আছে। আমি প্রেফার করি সকালবেলাতে বেশিরভাগ পুষ্টিটা পেয়ে যাওয়ার জন্য, যাতে গোটা দিন আমি কিন্তু অনেকটা বেশি এনার্জেটিক থাকতে। আপনারা এভাবে ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তাহলে আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ডালিয়াটা তৈরি করলাম। আপনারা আপনার বাড়িতে এটা অবশ্যই বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব তখন সেই সব টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও করে জানানো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।